আসসালামু আলাইকুম। হ্যালো জনগণ। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন নিছি ভিডিও আসতেই থাকবে ইনশাআল্লাহ। তো ফোন অ্যান্ড্রয়েড হওয়াতে স্ক্রিন ভিডিওতে একটু সুবিধা পাইছি। আপনাদেরকে নতুন কিছু একটা দেখাবো। আসুন এটা একটু দেখা যাক যে কি আছে। ফেসবুকে গেলাম। অনেক কিছুই থাকে ফেসবুকে। তো আসুন এটা আমি নতুন করে একটু দেখে নেই। বিষয়টা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজে যেটা বলা হয়েছে, এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ। 3.4 মিলিয়ন ফলোয়ার্স এবং 124 ফলোইং। অফিসিয়াল ফেসবুক পেজ অফ বাংলাদেশ আওয়ামী লীগ। আমার চোখে কিছুক্ষণ আগে যেটা পড়ছে আহ, সেইটা বিষয়ে আমি আলোচনা করতে চাই। অনেক কিছুই আছে। তো ধন্যবাদ। সাউন্ড হচ্ছে, সরি এর জন্য। ২০০৯ সালে আমি এই যে এই লেখাটা আসছে ৩ ঘন্টা আগে পোস্ট করা হয়েছে এটা বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে। এখানে লেখা আছে, নিরাপদ সাইবার স্পেস ও সাইবার অপরাধ দমনে সরকারের একটি আলাদা সাইবার পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক কিছু মাঝখানে আছে, ইনার এত তো বলা হচ্ছে সম্ভব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ চক্র, বিশেষভাবে সাম্প্রদায়িক চক্র, যুদ্ধ অপরাধী চক্র ও বিএনপি জামাত ক্রমাগতভাবে গুজব ছড়াচ্ছে। এই কথা মনে রাখবেন যে বিএনপি জামাত যুদ্ধ অপরাধী, সাম্প্রদায়িক বিশেষ চক্র গুজব ছড়াচ্ছে। আহ, এরপরে শেষে যেটা একটু দেখেন, আচ্ছা পুরোটাই পড়ে নেই। এদের একটি বড় অংশ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। আর এদেরকে বলতে আমি দুজনকে বুঝাই, পিনাকি আর ইলিয়াস হুসাইন। আরও অনেকে আছে, তবে আমি তাদের ভিডিও তেমন দেখি না। তো তারা মূলত ফেসবুক, এক্স প্রাক্তন টুইটার যেটা, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে বর্তমানে সরকারের বিরুদ্ধে মিথ্যা ও বিকৃত খবর প্রচার করছে। প্রধানমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহে ব্যবহার করে এখানে স্পেস দেয়নি। এরা বলদ নাকি কোন শালা যে এই পেজ চালায়, ব্যবহার করে সরকার ও রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা, সাম্প্রদায়িক উস্কানি ও গুজব প্রতিরোধে সপ্তাহে ৭ দিন এবং দিনে ২৪ ঘন্টা সাইবার প্যাট্রোলিং জোরদার করা হয়েছে। গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করে যথাযথ আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু হাসিনা মনে হয় ভুলে গেছে যে এই জুন মাসেই মেটা থেকে তাদের অ্যালগোরিদমের মাধ্যমে গুজব এবং উস্কানি ছড়ায় এইরকম ১৪৮টি অ্যাকাউন্ট, সেটা পেজ এবং প্রোফাইল মিলে মেটা সরায় দিছে, যেটা আওয়ামী লীগের নামে চালানো হতো, বিএনপি জামাত এগুলা বিষয় প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। তো এখন প্রোপাগান্ডা কে ছড়ায়, আমি তো সেই চিন্তাতে আছি, জনগণও ভালো করে জানে। তো এইরকম না যে আমি শুধু জনগণকে জানানোর জন্য এই স্ক্রিন ভিডিওটা করতেছি। আমি চাই যে জনগণ সচেতন হয়ে যাক, তাদের অধিকারের কথা তারা বলুক। তো এইরকম বর্তমানে তো এমনিতে লোকজন কথা বলতে পারে না। তো এ চায় যে লোকজনের মুখের টেপ মারা তো দূরের কথা, একেবারে পেরেক দিয়ে বন্ধ করতে, এরকম একটা অবস্থা। তো এখানে আসুন, আমি তো হাহা রিয়েক্ট দিছি, আমি সব সময়ই দেই। আর কারো যদি সমস্যা থাকে যে আমি হাহা রিয়েক্ট কী জন্য দেই, তারা আমার সাথে এই বিষয়ে ডিবেট করতে পারেন। আমার তো ফেসবুক পেজ আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজে, প্রোফাইল আছে, ফেসবুক প্রোফাইল আছে, আসতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে, ফোনও দিতে পারেন, আমাকে জানাতে পারেন যে কী জন্য আমি হাহা রিয়েক্ট দিছি। সাহস থাকলে চলে আসেন। তো ৩ ঘন্টা আগে পড়ছে বাংলাদেশের এত বড় একটা সংগঠনের অফিসিয়াল পেজ, ১২৩টা রিয়েক্ট, তার মধ্যে আমি একজন, না আমি সহ তো ১০০, সরি ১২৪ জন হবে, আচ্ছা যাই হোক। আরও কমেন্ট পড়ছে ৭২টা, শেয়ার হয়েছে ৪০টা। এখন আসুন দেখে নেই যে ভিতরের কি অবস্থা। আর এইটা দেখানোর জন্যই আজকে আমি এই স্ক্রিন ভিডিও করতেছি। অলরেডি ৫ মিনিট হয়ে গেছে, একটু দ্রুত শেষ করব। আসুন কমেন্টে গেলাম, আমারটা মোস্ট রিলিভেন্ট করা থাকে, তো এইটাকে আমি অল কমেন্ট করে নিলাম। এখন আসুন, আকরাম হোসাইন একজন অভিনন্দন জানাইছে। আচ্ছা যাই হোক, জয় জয় করতে করতে তো মুখে ফেনা তুলে ফেলাইছে। এখন আসেন আলিফা মিম, এগুলো পড়তে গেলে তো সমস্যা। আপনারা শুধু খেয়াল করবেন, আমি
যে প্রোফাইলের কথা বারবার বলবো এটা একটু খেয়াল করবেন আর ভিডিওতে দেখতে পারবেন। আলিফা মিম টপ ফ্যান, আলিফা মিম এই যে ২টা চলে গেল। এরপর সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম, আহনাফ শাকিল, আবার সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম, আহনাফ শাকিল, সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম, সামিউল সামি, এটাও মনে রাখবেন। আবার সাইদুল ইসলাম, আবার সামিউল সামি, সাইদুল ইসলাম, আলিফা মিম যেটা পূর্বে বলছি, আবার সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম, আলিফা মিম, আহনাফ শাকিল যেটা আমি সম্ভবত ২ নম্বরে বলছি। MIXI এটা মনে হয় অন্য কিছু বলছে, যাই হোক। এই তো রাফিসান কি লিখছে এটা? নফিসা শামীম, এটা যাই হোক। আবার সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম, আহনাফ শাকিল, সাইদুল ইসলাম, আহনাফ শাকিল, এটা সামিউল সামি, এটা আগে মনে হয় বলছি একবার, এটাও খেয়াল করবেন। তারপরে সাইদুল ইসলাম, সামিউল সামি, এটা আবার আসছে। সাইদুল ইসলাম, সিদরাতুল মুনতাহা, এটাও খেয়াল করবেন আপনারা, আমি এটাও বলবো পরবর্তীতে। তারপরে এই যে আসেন সাইদুল ইসলাম, তারপরে এগুলা কই গেল? সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, সামিউল সামি, এরা বালকি লিখছে সামিউল সামি, সিদরাতুল মুনতাহা। তারপরে সাইদুল ইসলাম, তারপর সাইদুল ইসলাম, আলিফা মিম, এই রাইসা ইসলাম, এটাও দেখবেন রাইসা ইসলাম, নাফিসা শামীম, এ তো আগেও পোস্ট করছে। রাইসা ইসলাম, রাইসা ইসলাম, রাইসা ইসলাম, আবার নাফিসা শামীম, নাফিসা শামীম, নাফিসা শামীম। আচ্ছা যাই হোক, এই কয়টা মিলে হচ্ছে আপনার কত কমেন্ট? এই যে ৭২টা কমেন্ট। এখন কথা হচ্ছে যে আসুন আমি হচ্ছে এক এক করে দেখাই কমেন্ট যারা করছে। এই আলিফা মিম, এ হচ্ছে ফ্যাক আইডি, এটা তো দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখেন খুলনা খুলনা সিম, তারপর দেখি আর অ্যাবাউটে দেখি, জেনুইনলি কোনো কিছুই দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই, এটা কিচ্ছু দেওয়া নাই। পোস্ট কি, সরি, এই যে কিছুই দেওয়া নাই এগুলাতে, তেমন কোনো কিছু। দেখেন ডিসেম্বরের ১২ তারিখে মানে ফার্স্ট প্রোফাইল পিকচার আপডেট হয়েছে ২০২৩ সালের। এই আলিফা মিম চলে গেল। এই সাইদুল ইসলাম, এটাও তো কিছু দেখাই যায় না। সি অ্যাবাউট করে দেখি, দেখেন এটা ফ্যাক আইডি, সাইদুল ইসলাম, এটাও ফ্যাক আইডি। আর একটু দাঁড়ান, ওয়েট করেন প্লিজ, জাস্ট সাউন্ড অফ করে দিচ্ছি আমি ফোনের। আচ্ছা যাই হোক, আমি আসলে দেখাতে চাচ্ছি যে প্রোফাইল কতদিন আগেকার, তো এটা আমি বেশি দূর পর্যন্ত যাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এর জেনুইন করে নোট পোস্ট অ্যাভেলেবল ফেব্রুয়ারি ৬, ২০২৩ সাল, একেবারে লাস্ট পোস্ট। এটা হচ্ছে সাইদুল ইসলামের। হচ্ছে আহনাফ শাকিল যেটা আছে, এর হচ্ছে দেখেন কারেন্ট সিটি, হোম টাউন, স্টাডিড খুলনা ইউনিভার্সিটি, ২১ থেকে বর্তমান পর্যন্ত ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সার কথাটা আপনারা মনে রাখবেন, এর সব কিছুই দেখেন এই ২০ সাল থেকে এটা খুলে রাখছে, কিন্তু এটা ফ্যাক আইডি। তারপরে আহনাফ শাকিল দেখছি, সাইদুল ইসলাম তো দেখছি, তারপরে হচ্ছে সামিউল সামি, এই যে এটা দেখেন গোপালগঞ্জের বান্দা, গোপালগঞ্জের বান্দা, কিন্তু এটা ফ্যাক আইডি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এ দেখেন ১৯শে জানুয়ারি খুলছে ২০২৪ সালের। তারপরে আলিফা মিম দেখাইছি, সাইদুল দেখাইছি, আহনাফ শাকিল, এই যে নাফিসা শারমিন, এটা দেখায় দেখেন। এটা তো জেনুইন পোস্ট কখনোই না, মানে প্রোফাইল না জেনুইনলি, তো আর কোনো কিছু না, এটাও না, এটাও ফ্যাক আইডি। তো আসুন আমরা হচ্ছে আহনাফ শাকিল, সামিউল সামি তো দেখছি মনে হয়, সাইদুল ইসলাম, এদেরকেও দেখে নিচ্ছি আমরা। এরপরে হচ্ছে কই আসবেন, এই সিদরাতুল মুনতাহা, এই বান্দার কাছে যাই, সি অ্যাবাউট দেখি, কারেন্ট সিটি, লিভ নো ওয়ার্ক প্লেস হ্যান্ড এডুকেশন, কোনো কিছু নাই। তো যাই হোক, এই যে এটাও ১১ জানুয়ারি, সরি ২১শে জানুয়ারি করছে এটা। সিদরাতুল মুনতাহা চলে গেল, সাইদুল গেল, আলিফা মিম আগে গেছে। রাইসা ইসলামের কাছে আসি। রাইসা ইসলাম হচ্ছে কই, এটাও ফ্যাক আইডি, ফ্যাক আইডি। এই তো ২০২২ সালের ৩১শে মার্চ খুলছে, রাইসা ইসলাম গেল। এই
নাফিসা শারমিন, এই প্রোফাইলটা একটু দেখে নেই। এটাও ফেক আইডি, এটাও ফেক আইডি। আচ্ছা যাই হোক, এটা আমার দেখার দরকার নাই। তো আমি এইখানে এই বিষয়টা দেখাতে চাইলাম যে আওয়ামী লীগের মতো একটা ক্ষমতাসীন দল যে এতদিন ধরে ক্ষমতায় আছে, এই বলদরা এখন পর্যন্ত মানে কিরকম একটা অপছন্দের হয়ে গেছে, ঘৃণার পাত্র হয়ে গেছে যে টাকা দিয়ে কমেন্ট কিনে নেওয়া লাগে। এক একজন কত করে কমেন্ট করছে, পড়ে শেষ করতে পারবেন না। যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ বলে মানে জয় জয় বলে একেবারে মুখে ফেনা উঠায়, তারা পর্যন্ত এখানে কেউ বেল দেয় না, কেউ হোকে না। এগুলা আওয়ামী লীগকে কিনে নেওয়া লাগে। নিরাপদ সাইবার স্পেস, নিরাপদ কই এটা? এক একজন ফ্যাক আইডি খুলে, আর ফ্যাক আইডি খুলে নিজেদের রিচ বাড়ানোর জন্য এখানে কমেন্ট করে নেই। 40টা শেয়ারের মধ্যে এরাই তো সব শেয়ার করছে। আর যে কয়জন হচ্ছে পাটা চাটায় একটু গোলামি টোলামি করে, একটু দেখায় যে আমি করছি, আমার প্রোফাইলে শেয়ার দিছি, আমার নেত্রী, আমি শেয়ার দেবো না, এটা কোনো কথা? বা হয়তো উপরের কোনো কাউকে দেখায় যে হ্যাঁ আমি পোস্ট করছি, আমি ভালো মতো পা চাটতে পারি, গোলামি করতে পারি, দাসত্ব করতে পারি, এটা দেখানোর জন্য শেয়ার করছে। কিন্তু সাধারণ জনগণ কেউ শেয়ার করেনি। সাধারণ জনগণের যারা কমেন্ট করছে তাদের কমেন্ট চেক করে দেখে আসেন। হয়তো বড় করে লিখছে, আমি এগুলা আসলে দেখালাম না। তো সার্ভার সাইবার এটা আসলে আমার চোখে পড়লো, এই জন্য আমি একটু কথাবার্তা এই বিষয়ে বলতেছি আর বললাম আর কি। তো এরকম ভিডিও আরও অনেক পাবেন, দেখতে পারবেন যে এদের চাল কীরকম করে এরা চালায়। নিজেদের এই 3.4 মিলিয়ন পেজে 72 জন কমেন্ট করে, তার মধ্যে আপনার 60টায় মনে করেন কিনে নেওয়া কমেন্ট, শেয়ার তো সব কিনে নেওয়া। যারা কমেন্ট করছে, শেয়ার করছে, ওদেরকে টাকা দেওয়া ছাড়া তো লাইক তো করবেই। কিন্তু যারা টাকা দিয়ে এই কাজ করে তাদের বিবেক কতটুকু, এইটা নিয়ে আমার চিন্তা হয়। অনলাইনে কাজ করে বা যাই করুক, ফেসবুক মার্কেটিং করুক আর যেই তেনা খেতাই করুক, তাই বলে বিবেকহীন এইরকম কাজ কেউ করবে? এদের তো বিবেকই নাই, এদেরকে তো মানুষ বলেই মনে হয় না। আর এই জন্যই নাকি মানুষ বলে, মানুষ তো না, জনগণ বলে তুই মানুষ না আওয়ামী লীগ। ধন্যবাদ সবাইকে, পরের ভিডিও থাকবে, দেখবেন ইনশাল্লাহ।